প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বেদানাম সমবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বেদ সমূহের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি বাসব, ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন এবং সকল জীবের মধ্যে আমি চেতনা। এই অনুবাদে ভগবানের সর্বোচ্চতা ও সর্বব্যাপী উপস্থিতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বেদানাম মানে বেদ সমূহের মধ্যে, সামবেদ মানে সামবেদ, অহস্মি মানে আমি, দেবানাম মানে দেবতাদের মধ্যে, অস্মি মানে আমি, বাসব মানে ইন্দ্র, ইন্দ্রিয়ানাম মানে ইন্দ্রিয় সমূহের মধ্যে, মন মানে মন, চ মানে এবং, অস্মি মানে আমি, ভূতানাম মানে সকল জীবের মধ্যে, অস্মি মানে আমি, চেতনা মানে চেতনা। এই শব্দার্থগুলি ভগবানের জ্ঞান, শক্তি ও সচেতনতার সর্বোচ্চ রূপকে নির্দেশ করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের বিভিন্ন স্তরে নিজের সর্বশ্রেষ্ঠ প্রকাশ ব্যাখ্যা করছেন। প্রথমেই তিনি বলেন, বেদানাম সামবেদোস্মি। 4 বেদের মধ্যে সামবেদ বিশেষ, কারণ এটি সুর ও গানের মাধ্যমে ঈশ্বরের স্তব গান। সামবেদ হৃদয়ের সঙ্গে যুক্ত, কেবল বুদ্ধির সঙ্গে নয়। ভগবান বোঝাচ্ছেন যে জ্ঞান ভক্তির সঙ্গে মিলিত, সেটি তার প্রকৃত প্রকাশ। এরপর ভগবান বলেন, দেবা নামস্মি বাসবঃ। বাসব অর্থ ইন্দ্র বা দেবরাজ। ইন্দ্র শক্তি, কর্তৃত্ব ও পরিচালনার প্রতীক। ভগবান এখানে বোঝাচ্ছেন যে শক্তি জগতের শাসন ও নিয়ন্ত্রণ করে, সেটিও তাঁরই প্রকাশ। কিন্তু এই শক্তি অহংকার নয়, এটি ধর্ম রক্ষার জন্য নিয়োজিত। ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি। এই অংশ অত্যন্ত গভীর। 5 জ্ঞানেন্দ্রিয় ও 5 কর্মেন্দ্রিয়ের মধ্যে মন শ্রেষ্ঠ, কারণ মন সব ইন্দ্রিয়কে পরিচালনা করে। মন ছাড়া চোখ দেখে না, কান শোনে না। ভগবান বলেন, আমি সেই মন। অর্থাৎ মন যখন পবিত্র ও সংযত, তখন সেখানে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা যায়। শেষে ভগবান বলেন, ভূতা নামস্মি চেতনা। সকল জীবের মূল সত্তা হল চেতনা। দেহ নষ্ট হয়, কিন্তু চেতনা অবিনশ্বর। ভগবান ঘোষণা করছেন, আমি সেই চেতনা যার দ্বারা জীব সচেতন। এই বাণী আত্মতত্ত্বের চূড়ান্ত সত্য প্রকাশ করে। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বর কেবল মন্দিরে নন, তিনি জ্ঞানে, শক্তিতে, মনে ও চেতনার গভীরে বিরাজমান। যদি মানুষ নিজের মনকে শুদ্ধ করে, তবে সেই মনেই ঈশ্বর প্রকাশ ঘটে। এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিকতায় বলা হয়েছে, যেখানে ভগবান অর্জুনকে জগতের শ্রেষ্ঠতার মাধ্যমে ঈশ্বরকে চেনার পথ দেখাচ্ছেন। এখানে ভগবান বাহ্য জগৎ থেকে অন্তর্জগতের দিকে দৃষ্টি ফেরাচ্ছেন। এই প্রসঙ্গে ভগবান বোঝাচ্ছেন, যে ব্যক্তি নিজের মন ও চেতনাকে উপলব্ধি করতে শেখে, সে সহজেই ঈশ্বরের নিকট পৌঁছায়। এই শ্লোক ভক্তকে আত্ম অনুসন্ধানের পথে পরিচালিত করে এবং ঈশ্বর চেতনার ভিত্তি স্থাপন করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর
জগৎ ও জীবনের প্রতিটি স্তরে সর্বশ্রেষ্ঠ। তিনি কেবল বাহ্যিক বা দৃশ্যমান শক্তির মধ্যে সীমাবদ্ধ নন, বরং জ্ঞান, আচরণ, চেতনা এবং ইন্দ্রিয়ের সক্রিয় শক্তির মধ্যেও সর্বোচ্চ। বেদের মধ্যে তিনি সামবেদ, দেবতাদের মধ্যে তিনি বাসব, ইন্দ্রিয়ের মধ্যে মন এবং সমস্ত প্রজন্মের জীবের মধ্যে চেতনা। এতে বোঝা যায় যে জ্ঞান, সাধনা, অনুভূতি এবং চেতনায় ঈশ্বর সর্বদাই উপস্থিত। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃতি, জ্ঞান এবং অনুভূতি সব কিছুর মধ্যে ঈশ্বর বিরাজমান। মানুষ যখন বুঝতে পারে যে বেদ, দেবতা, ইন্দ্রিয় এবং চেতনা শক্তির সমস্ত শ্রেষ্ঠত্ব ঈশ্বরের লীলার প্রকাশ, তখন সে অহংকার, অজ্ঞতা ও লোভ থেকে মুক্ত হয়। জ্ঞান অর্জন, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও চেতনার স্বচ্ছতা সব কিছুই ঈশ্বরের নির্দেশ এবং আশীর্বাদের মাধ্যমে সম্ভব। সংক্ষেপে এই শিক্ষা আমাদের মনে করায় জীবনের প্রতিটি স্তরে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা অত্যাবশ্যক। বেদ, দেবতা, ইন্দ্রিয় ও চেতনাকে আমরা সর্বদাই ঈশ্বরের মাধ্যম হিসাবে দেখলে আমাদের অন্তর ধৈর্যশীল, বিনয়ী ও স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠে। এই উপলব্ধি জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী শান্তি, ভয়হীনতা ও ঈশ্বর স্মৃতি অর্জনের পথ নির্দেশ করে। রুদ্রানাম শঙ্করশ্চাস্মি, বিত্তেষো যক্ষ রক্ষসাম, বসূনাম পাবকশ্চাস্মি, মেরু শিখরিণামহম। রুদ্রগণের মধ্যে আমি শঙ্কর, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি বিত্তেশ কুবের, বসুগণের মধ্যে আমি পাবক অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি মেরু। এই অনুবাদে বোঝা যায় ভগবান সকল শ্রেণীর মধ্যে সেই সত্তা যিনি সর্বাধিক শক্তিশালী, কল্যাণময় ও ভিত্তিস্বরূপ। রুদ্রানাম মানে রুদ্রগণের মধ্যে, শঙ্কর মানে শিব, চ মানে এবং, অস্মি মানে আমি, বিত্তেশ মানে কুবের, যক্ষ রক্ষসাম মানে যক্ষ ও রাক্ষসদের মধ্যে, বসু নাম মানে বসুগণের মধ্যে, পাবক মানে অগ্নি, চ মানে এবং, অস্মি মানে আমি, মেরু মানে মেরু পর্বত, শিখরিণাম মানে পর্বত সমূহের মধ্যে, অহম মানে আমি। এই শব্দার্থগুলি ভগবানের সর্বোচ্চ শক্তি ও স্থায়িত্বের দিকগুলি স্পষ্ট করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ ব্যাখ্যা করেছেন। প্রথমেই তিনি বলেন, রুদ্রানাম শঙ্করশ্চাস্মি। রুদ্রগণ সংহার শক্তির প্রতীক, আর শঙ্কর তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু শঙ্কর কেবল সংহারকারী নন, তিনি কল্যাণ স্বরূপ। ভগবান এখানে বোঝাচ্ছেন সংহারও কল্যাণের জন্যই ঘটে। অশুভ ধ্বংস না হলে শুভ প্রতিষ্ঠিত হয় না। এরপর বলা হয়েছে বিত্তেষ যক্ষ রক্ষসাম। যক্ষ অধিপতি কুবের, রাক্ষস অধিপতি রাবণ ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক। ভগবান বোঝাচ্ছেন ধন সম্পদ নিজে অশুভ নয়, তা যখন ধর্মের অধীন থাকে তখন কল্যাণের কারণ হয়। এই উৎস ভগবান নিজেই। বসুনাম পাবকশ্চাস্মি। বসুগণ প্রকৃতির মৌলিক শক্তি সমূহের প্রতীক। তাদের মধ্যে অগ্নি সর্বাধিক শক্তিশালী। অগ্নি শুদ্ধ করে, রূপান্তর ঘটায়, জীবন ধারণে সহায়তা করে। ভগবান এখানে দেখাচ্ছেন রূপান্তরের শক্তি তাঁরই প্রকাশ।
শেষে বলা হয়েছে মেরু শিখরিনামহম। সকল পর্বতের মধ্যে মেরু স্থিরতা, অটলতা ও কেন্দ্রের প্রতীক। যেমন মেরুকে কেন্দ্র করে দিক নির্দেশ নির্ধারিত হয়, তেমনি ঈশ্বরকে কেন্দ্র করেই জগতের সব নিয়ম স্থিত। ভগবান ঘোষণা করছেন, আমি সেই অচল ভিত্তি যার উপর জগৎ স্থির। এই শ্লোক আমাদের শেখায় সংসার, ঐশ্বর্য, শক্তি এবং স্থিতি সবই ঈশ্বরের লীলার অংশ। এগুলিকে আলাদা করে দেখলে বিভ্রান্তি আসে, কিন্তু একত্রে দেখলে পরম সত্য প্রকাশ পায়। এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিকতায় বলা হয়েছে, যেখানে ভগবান জগতের শক্তিশালী ও স্থায়ী উপাদানের মধ্যে নিজের প্রকাশ দেখাচ্ছেন। অর্জুন যেন জগতের ভয়ঙ্কর বা মহিমান্বিত রূপ দেখে বিভ্রান্ত না হন। তাই ভগবান জানাচ্ছেন, সব শক্তির মূল তিনিই। এই প্রসঙ্গে ভক্ত বুঝতে শেখে যে শক্তি সে দেখে ভয় বা বিস্ময়ের কারণ নয়, বরং ঈশ্বর স্মরণের কারণ। এই শ্লোক ভক্তকে দৃঢ়তা ও স্থিতির শিক্ষা দেয় এবং ঈশ্বরের সর্বশক্তিময় রূপ উপলব্ধি করায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর জগৎ এবং জীবনের সমস্ত স্তরে সর্বশ্রেষ্ঠ। তিনি কেবল মানুষ বা দৃশ্যমান শক্তির মধ্যেই সীমাবদ্ধ নন, বরং সমস্ত প্রাকৃতিক শক্তি, সম্পদ, দৈব শক্তি ও পর্বত শৃঙ্গের মধ্যেও তিনিই সর্বোচ্চ। রুদ্র ও শঙ্করের মধ্যে ঈশ্বর সর্বাধিক শক্তি, যক্ষ রাক্ষসদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, বসু ও পাবকের মধ্যে তিনি সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী এবং মেরু ও সিংহের মধ্যে তিনি অবস্থান করছেন। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃতি, শক্তি, সম্পদ এবং প্রাকৃতিক নিয়ম সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি। যখন মানুষ উপলব্ধি করে যে শক্তি, সম্পদ, প্রাকৃতিক নিয়ন্ত্রণ ও বিপদ সব কিছুর মূল উৎস ঈশ্বর, তখন সে অহংকার, ভয় এবং লোভ থেকে মুক্ত হয়। মানুষ তখন শিখতে পারে যে প্রকৃত শক্তি, ধৈর্য এবং স্থিতি ঈশ্বরের অনুগ্রহ ও নিয়ন্ত্রণের মধ্যেই নিহিত। সংক্ষেপে বলা যায়, জীবনের প্রতিটি স্তরে শক্তি, সম্পদ, বিপদ, নিয়ন্ত্রণ ও পর্বত শৃঙ্গ ঈশ্বর সর্বোচ্চ। এই উপলব্ধি আমাদের অন্তরকে ধৈর্যশীল, বিনয়ী, স্থিতপ্রজ্ঞ করে তোলে। যখন আমরা প্রকৃতি, শক্তি, সম্পদ এবং প্রকৃতির নিয়ন্ত্রণকে ঈশ্বরের মাধ্যমে দেখি, তখন জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা স্থায়ী শান্তি, ভয়হীনতা ও ঈশ্বর স্মৃতির সঙ্গে জীবন পরিচালনা করতে পারি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।